তো বাঙালি হলে সিলেট। যাই হোক, আপনারা এসছেন, আমার ফটো নিচ্ছে বিখ্যাত সাংবাদিক প্রজ্ঞা পেপারের স্বত্বাধিকারী এবং সম্পাদক উত্তম শাহকে পরিবার সহ আসার জন্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের বন্ধুরা যারা এসছেন, এখানে আনোয়ার ভাই এসছেন, রিপাবলিকান করব আজকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই পিকনিক, এটা একটা রিপাবলিকান ব্যানারে যদিও হয়ে থাকে, কিন্তু আমরা এটা রিপাবলিকানদের মধ্যে রাখিনি, সীমাবদ্ধ রাখিনি। আমরা সবাইকে, আমাদের বন্ধু বান্ধবদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। অনেকেই আমাদের একেবারেই ঘনিষ্ঠ। বিপ্লবী চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ জনাব নাসির খান পল, উনার নেতৃত্বেই আমরা দীর্ঘদিন যাবৎ ধরে এই অ্যালায়েন্সের কাজ করে যাচ্ছি। ঘটনা এখানে শেষ না। আমেরিকা আসলাম, এসে দেখি আবার সেই হুক্কা হওয়ার দল সব জায়গায়। এই সৌর্য বিদ্যুতের দেশ, কিন্তু এখানেও কিছু কিছু মানুষ হুঙ্কার দেয়, ব্যতিক্রম অবস্থায় দাঁড়াতে চেষ্টা করে, বুঝার চেষ্টা করে এই সমাজের অন্তর্নিহিত। ডাক্তার শাহনাজ লিপি, ও আমাদের ভাস্তি, ও আমার ডাকে এসছে। তো আমাদের মধ্যে যে জড়তা, মানুষের মধ্যে যে দেশপ্রেমের অভাব, এদার ইন বাংলাদেশ যারা লায়ন্স ক্লাব লিউ ক্লাব করেন, আপনি জানেন আমার যে ভাই ছিল বাবলু ভাই, পল ভাইয়ের ফ্রেন্ড, তার বাসায় পল ভাই ভাবে আসলো, 82-তে দেখা হলো বাবলু ভাই। থ্যাংক ইউ সো মাচ। একটু থাকেন। আর না দেওয়া যাবে না, ভাবি বলছে না দেওয়া যাবে না। তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো, ও আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না গো। বদনাম করেছি আমরা। আমি মনে করি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশে আমরা করব। এইখানে পানি যত নিতে আছে মনে তোমার কথা খানি।